একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কবো, আসবো না আর ফিরে কবো, নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনদিন ফিরব না রে, আর কোনদিন ফিরব না রে, আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम शागे दो जहां के नाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां के नाम ले सलाम ले सलाम। मैं हुजूर का दीवाना, मैं हुजूर का दीवाना, पढ़ो उनका ताराना, गली गली गाम गाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमिना के लाल ने आका पूर नूर का, प्यारा नाम ले जब हर प्यार से लेता, एक दूसरे को थाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, पूरे कहे आमीना का माथा चूम चूम के। ओ मुबारक आए माँ आज तेरे हाथ, खुदा की खास नियम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। अल्लाह उमर भाई जानेरा ओ যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার বান্দা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার হাবিবকে পাঠিয়েছি, পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠিয়েছি। মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দা বান্দিরা, আমার হাবিব পৃথিবীর জমিনে যেটা আদেশ আকারে নিয়ে এসেছে সেটাকে তোরা মেনে নে, আর যেটাকে নিষেধ আকারে নিয়ে এসেছে সেটা থেকে তোরা বর্জন কর। ও যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার পৃথিবীর জমিনে এসেছে, নবী আমার সুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই সুদ আর ঘুষ আজকে আমাদের ভিতরে জায়গা নিয়েছে। ও যুবকেরা, অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সুদ ঘুষকে তোদের জন্য হারাম করে হারাম করে দিলাম, আর ব্যবসাটা তোদের জন্য হালাল করে দিলাম। ও যুবকেরা, আজকে লক্ষ্য করে দেখুন আমাদের গ্রামে এমন একটা বাড়ি খুব কম দেখাতে পারবে যে বাড়ির ভিতরে সুদ আর ঘুষ ঢুকে নাই। আছে নাকি? সুদ আর ঘুষ ঢুকে নাই এরকম বাড়ি খুব কম আছে, হয়তো 100টায় 5টা, তাও খুব টাফ ব্যাপার।
আমার ভাই জানেরা, ও যুবকেরা, শুধু তাই নয়, আমাদের এমন করে বাড়ির মধ্যে মানুষগুলো সুদ খাচ্ছে তাই নয়। ও যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, স্বামী এমন করে স্বামী বাড়ি চলে এলো, আমার প্রাণের স্ত্রী, আমি তোকে বড় মহাব্বত করি, আমি তোকে বড় ভালোবাসি, তাহলে আমি একা কি করে জাহান্নামে থাকবো? চল আমরা একসাথে দুজনে জাহান্নামে থাকবো। ও যুবকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করে, এমন করে দুনিয়ার জমিনে আবার একটা এমন করে সুদ এসেছে, যার নাম হলো গ্রুপ লোন, বন্ধন লোন। আজকে আমাদের সমাজে আছে না নাই? এখানকার মা বোনেরা ভালো, মদ্দা মানুষগুলো তো সুদ খেয়ে উল্টে দিল, বলছে শালা একা খাবো কেন, চল একসাথে যাবো। স্ত্রীটাকে দেখে বলে, স্ত্রী চল তুইও নাম লেখা। কোথায়? গ্রুপ লোন, বন্ধন লোন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা জান রহমত জানিয়ে দিয়েছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। তাইয়্যুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এই তাইয়্যুস হলো কারা? যাদের ঘরে মাগুলো পর্দা করে না, যাদের ঘরে বাপগুলো আমল করে, যাদের ঘরে বাপগুলো সুদ খায়, ঘুষ খায়। ও যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, না, এই সমস্ত সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখনো তওবার দরওয়াজা খোলা আছে, ইস্তেগফার করে নিন। আজকে এই ওলির দরবারে, ওলির মাদ্রাসা থেকে এসে তওবা করতে হবে। আল্লাহ পাক যা করেছি, আজ জীবনে ভুল করব না। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করে, কেমন তওবা করতে হবে, কেমন ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাকের নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহ নবীকে কাফেরদের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছিল না, হয় না? যুদ্ধ করতে হয়েছিল তো নাকি? কখনো উহুদের যুদ্ধ, কখনো বদরের যুদ্ধ, কখনো তাবুকের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ করতে হয়েছিল তো নাকি? করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলে যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছিল। কেমন তওবা, কেমন ইস্তেগফার, একটুখানি দেখে নেন। আল্লাহ রাসূল একটা যুদ্ধের ডাক দিলেন, তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম হুজুরদের বলে, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিলাম। রোম সাম্রাজ্যের বাদশা সে যুদ্ধের ডাক দিয়েছে, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায় যেতে হবে? যুদ্ধের ময়দানে। আল্লাহ রাসূল সব সাহাবায়ে কিরাম হুজুরদের প্রস্তুতি নিয়ে নিলেন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার এমন করে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে লেগেছে। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তো সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে এমন করে হেঁটে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার কাছে তো এমন করে উট আছে, সওয়ারি আছে। রাসূলুল্লাহ যেতে শুরু করুন, তারপরে আমি মাঝ রাস্তায় গিয়ে আল্লাহর নবীর সাথে যুক্ত হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী আমার এমন করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমার কাব কোথায় গিয়েছে? আমার কাবকে আমি কেন দেখতে পাই না? আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাব এমন করে আল্লাহ পাক তাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক অনেক ধন সম্পত্তি দিয়েছে, সেই অহংকার, সেই গরমে যুদ্ধের ময়দানে আসেনি। আল্লাহ পাকের নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, বেকার তোমরা মন্তব্য করো না, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে আমার কাবে খবরটা আমি নেব, কেন আমার কাব যুদ্ধের ময়দানে আসেনি। আল্লাহ নবী যখনই বললেন, সাহাবায়ে কেরাম হুজুররা বললেন, হুজুর কাবের অনেক টাকা হয়েছে, সেই অহংকারে কাব আর আসেনি। আল্লাহ নবী বললেন, না, আমি রাসূল গিয়ে খবর নেব, তারপরে মন্তব্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন। যুদ্ধের জন্য
প্রস্তুতি নিয়ে চলে গেলেন, যুদ্ধ হবে। রোম সাম্রাজ্যের বাদশা যা প্রতিনিধি পাঠিল, যা সেখানে চলে যা, যুদ্ধের ময়দানে গিয়ে আবার খবর নিয়ে দেখতো মুসলমানদের সংখ্যা কত, তাদের সাথে পারা যাবে না একবার দেখে আয়, যা। চলে এলো রোম সাম্রাজ্যের বাদশা, প্রতিনিধি পাঠিয়ে দিল, গিয়ে এসে দেখলো সর্বনাশ, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। সে রিটার্ন চলে গেল, হুজুর আর যুদ্ধ করা যাবে না, চলেন, এদের সাথে পারা যাবে না। কেন? তার আগে এই যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে তাদেরকে নাকানি চুবনি খাইয়ে দিয়েছিল, তারা একটা শিক্ষা পেয়েছিল। তো সেই থেকে শিক্ষা নিয়ে বললো, না, এদের সাথে যুদ্ধ করা যাবে না, চল যুদ্ধ না করে বাড়ি চলে যাই। যুদ্ধ হলো না, যুদ্ধ না করে ওরা বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ জয় ছিনিয়ে নিয়ে চলে এলেন, মদিনা শরীফে চলে এলেন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার মদিনা শরীফে এমন করে আসতে লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, আয় আমার হাবিব, আপনি মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন এমন করে অনেক মানুষ আপনার দরবারে আসবে, অনেক মানুষ আপনার দরবারে আসবে, সবাই অজুহাত দিতে লাগবে। কেউ বলবে আমার বাপের শরীর খারাপ, কেউ বলবে আমার মায়ের শরীর খারাপ ছিল, কেউ বলবে আমার স্ত্রীর শরীর খারাপ ছিল, কেউ বলবে আমার এমন করে আমার ছেলের শরীর খারাপ ছিল, আমার মেয়ের শরীর খারাপ ছিল। আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, না না না, যারাই অজুহাত অর্জন করবে, যারাই আপনার কাছে অজুহাত দেখাবে, আপনি ভাববেন ওরা হলো মুনাফিক।